ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ঢাকায় দিনের বেলায় গুলি করা হল ভোটে সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে ৩৩। তিনি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন এবং বেশ কিছুদিন ধরে প্রচার চালাচ্ছিলেন। হাদি ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠনের আহ্বায়ক। গুলি করার পর আহত হাদিকে রিকশায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গুলি তার মাথায় লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। উল্লেখ্য, ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। তবে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। দুর্বৃত্তদের গুলিতে ওসমান হাদির গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন বলে গতকাল জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। হাদির বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করার পর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন তিনি। পাশাপাশি সক্রিয় ছিলেন বিভিন্ন আন্দোলনে। জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রাখার পর ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনায় আসেন হাদি। সাংস্কৃতিক এই প্ল্যাটফর্ম তাদের লক্ষ্য ঠিক করে সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ। এই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন কর্মসূচিতে আওয়ামী লীগ ও ভারতবিরোধী বক্তব্য হাদিকে আলোচনায় আনে। ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙার সময় হাদি সক্রিয় ছিলেন। তিনি গোপালগঞ্জ জেলা ভেঙে দিতে বলেছিলেন। ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা, নির্বাচনী তহবিলের হিসাব প্রকাশ এবং তার ওপর ময়লাপানি নিক্ষেপের ঘটনায় অসুবিধা নেই উল্লেখ করে ফেসবুক পোস্ট দিয়েও আলোচনায় আসেন হাদি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল জুমার নামাজের পর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে একটি ব্যাটারির রিকশায় ছিলেন হাদি ও তার সঙ্গী এক ব্যক্তি। তাদের পেছনে পেছনে আসে একটি মোটরসাইকেল। বেলা 2:24 চলন্ত অবস্থায় সেই মোটরসাইকেল থেকেই একাধিক গুলি করা হয় হাদিকে। ছুটির দুপুরে গতকাল রাস্তায় যান চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে কম। ফাঁকা রাস্তায় মোটরসাইকেলটি দ্রুত বেগে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দ্রুত হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিকেলে বলেন, একটি গুলি হাদির কানের ডান পাশ দিয়ে ঢুকে মাথার বাঁ পাশ দিয়ে বেরিয়ে যায়। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। হাসপাতালে নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকেরা তার প্রাথমিক অস্ত্রোপচার করেন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পুলিশ কর্মকর্তারা বলেন, ঘটনার পর পুলিশ, র্যাব ও পুলিশের অপরাধ শনাক্তকরণ বিভাগ সিআইডি ও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সদস্যরা ঘটনাস্থলে যান। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ডক্টর টাওয়ারে স্থাপিত সিসি অর্থাৎ ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ নিয়ে হামলাকারীদের শনাক্তে কাজ শুরু করেন। গতকাল বিকেলে ঘটনাস্থল বক্স কালভার্ট রোডে ডক্টর টাওয়ারের সামনে সরেজমিনে দেখা যায় গণমাধ্যম কর্মী ও উৎসুক মানুষের ভিড়। ঘটনাস্থলে রাস্তায় ছোপছাপ রক্তের দাগ। সিআইডির অপরাধ শনাক্তকরণ দল হলুদ ফিতে দিয়ে ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। পাশেই সতর্ক অবস্থান নিয়েছে সেনাবাহিনী। হাদি গুলিবিদ্ধ হওয়ার সময় রাস্তার পাশে ফুটপাথে প্রত্যক্ষদর্শী সাজ্জাদ খান দাঁড়িয়েছিলেন। তিনি দাবি করেন, তার সামনেই হাদিকে গুলি করা হয়। তিনি প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাস্থলের পাশের একটি ভবনে চাকরি করেন। পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে বাইতুস সালাহ জামে মসজিদে জুমার নামাজ শেষে বেরিয়ে তিনি মসজিদের উল্টো দিকের ডক্টর টাওয়ার নামের একটি বহুতল ভবনের সামনের ফুটপাথে দাঁড়িয়েছিলেন। এই সময় তার পরিচিত ও অপরিচিত অনেক লোকই ফুটপাথে ছিলেন। ফকিরাপুলের দিক অর্থাৎ পূর্ব থেকে একটি ব্যাটারি চালিত রিকশায় চড়ে ওসমান হাদি পশ্চিম দিকে বিজয়নগরের দিকে যাচ্ছিলেন। তার পাশের আসনে ছিলেন আরেক ব্যক্তি। এই সময় একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি তাকে অনুসরণ করছিলেন। মোটরসাইকেলে পেছনে বসা ব্যক্তিটির গায়ে কালো রঙের একটি চাদর ছিল। সেই চাদর দিয়ে তার হাত দুটি ঢাকা ছিল।
এক পর্যায়ে ওই ব্যক্তি একটি আগ্নেয়াস্ত্র বের করে খুব কাছ থেকে চলন্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি করে। মোটরসাইকেলে করে বিজয়নগরের দিকে চলে যান। সাজ্জাদ খান আরও বলেন, গুলির শব্দে রাস্তায় থাকা মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান এবং তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন হাদি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন। এক পর্যায়ে রিকশাটি থামানো হলে সবাই এসে ভিড় করেন। এই সময় হাদির মাথা ও কান থেকে রক্ত গড়িয়ে রাস্তায় পড়ছিল। রিকশায় থাকা অপর লোকটি তাকে ধরে রাখেন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিকেলে বলেন, একটি গুলি হাদির কানের ডান পাশ দিয়ে ঢুকে মাথার বাঁ পাশ দিয়ে বেরিয়ে যায়। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। হাসপাতালে নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকেরা তার প্রাথমিক অস্ত্রোপচার করেন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পুলিশ কর্মকর্তারা বলেন, ঘটনার পর পুলিশ, র্যাব ও পুলিশের অপরাধ শনাক্তকরণ বিভাগ, সিআইডি ও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সদস্যরা ঘটনাস্থলে যান। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ডক্টর টাওয়ারে স্থাপিত সিসি অর্থাৎ ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ নিয়ে হামলাকারীদের শনাক্তে কাজ শুরু করেন। গতকাল বিকেলে ঘটনাস্থল বক্স কালভার্ট রোডে ডক্টর টাওয়ারের সামনে সরেজমিনে দেখা যায় গণমাধ্যম কর্মী ও উৎসুক মানুষের ভিড়। ঘটনাস্থলে রাস্তায় ছোপছাপ রক্তের দাগ। সিআইডির অপরাধ শনাক্তকরণ দল হলুদ ফিতে দিয়ে ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। পাশেই সতর্ক অবস্থান নিয়েছে সেনাবাহিনী। হাদি গুলিবিদ্ধ হওয়ার সময় রাস্তার পাশে ফুটপাথে প্রত্যক্ষদর্শী সাজ্জাদ খান দাঁড়িয়েছিলেন। তিনি দাবি করেন, তার সামনেই হাদিকে গুলি করা হয়। তিনি প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাস্থলের পাশের একটি ভবনে চাকরি করেন। পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে বাইতুস সালাহ জামে মসজিদে জুমার নামাজ শেষে বেরিয়ে তিনি মসজিদের উল্টো দিকের ডক্টর টাওয়ার নামের একটি বহুতল ভবনের সামনের ফুটপাথে দাঁড়িয়েছিলেন। এই সময় তার পরিচিত ও অপরিচিত অনেক লোকই ফুটপাথে ছিলেন। ফকিরাপুলের দিক অর্থাৎ পূর্ব থেকে একটি ব্যাটারি চালিত রিকশায় চড়ে ওসমান হাদি পশ্চিম দিকে বিজয়নগরের দিকে যাচ্ছিলেন। তার পাশের আসনে ছিলেন আরেক ব্যক্তি। এই সময় একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি তাকে অনুসরণ করছিলেন। মোটরসাইকেলে পেছনে বসা ব্যক্তিটির গায়ে কালো রঙের একটি চাদর ছিল। সেই চাদর দিয়ে তার হাত দুটি ঢাকা ছিল। এক পর্যায়ে ওই ব্যক্তি একটি আগ্নেয়াস্ত্র বের করে খুব কাছ থেকে চলন্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি করে। মোটরসাইকেলে করে বিজয়নগরের দিকে চলে যান। সাজ্জাদ খান আরও বলেন, গুলির শব্দে রাস্তায় থাকা মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান এবং তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন হাদি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন। এক পর্যায়ে রিকশাটি থামানো হলে সবাই এসে ভিড় করেন। এই সময় হাদির মাথা ও কান থেকে রক্ত গড়িয়ে রাস্তায় পড়ছিল। রিকশায় থাকা অপর লোকটি তাকে ধরে রাখেন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিকেলে বলেন, একটি গুলি হাদির কানের ডান পাশ দিয়ে ঢুকে মাথার বাঁ পাশ দিয়ে বেরিয়ে যায়। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। হাসপাতালে নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকেরা তার প্রাথমিক অস্ত্রোপচার করেন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পুলিশ কর্মকর্তারা বলেন, ঘটনার পর পুলিশ, র্যাব ও পুলিশের অপরাধ শনাক্তকরণ বিভাগ, সিআইডি ও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সদস্যরা ঘটনাস্থলে যান। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ডক্টর টাওয়ারে স্থাপিত সিসি অর্থাৎ ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ নিয়ে হামলাকারীদের শনাক্তে কাজ শুরু করেন। গতকাল বিকেলে ঘটনাস্থল বক্স কালভার্ট রোডে ডক্টর টাওয়ারের সামনে সরেজমিনে দেখা যায় গণমাধ্যম কর্মী ও উৎসুক মানুষের ভিড়। ঘটনাস্থলে রাস্তায় ছোপছাপ রক্তের দাগ। সিআইডির অপরাধ শনাক্তকরণ দল হলুদ ফিতে দিয়ে ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। পাশেই সতর্ক অবস্থান নিয়েছে সেনাবাহিনী। হাদি গুলিবিদ্ধ হওয়ার সময় রাস্তার পাশে ফুটপাথে প্রত্যক্ষদর্শী সাজ্জাদ খান দাঁড়িয়েছিলেন। তিনি দাবি করেন, তার সামনেই হাদিকে গুলি করা হয়। তিনি প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাস্থলের পাশের একটি ভবনে চাকরি করেন। পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে বাইতুস সালাহ জামে মসজিদে জুমার নামাজ শেষে বেরিয়ে তিনি মসজিদের উল্টো দিকের ডক্টর টাওয়ার নামের একটি বহুতল ভবনের সামনের ফুটপাথে দাঁড়িয়েছিলেন। এই সময় তার পরিচিত ও অপরিচিত অনেক লোকই ফুটপাথে ছিলেন। ফকিরাপুলের দিক অর্থাৎ পূর্ব থেকে একটি ব্যাটারি চালিত রিকশায় চড়ে ওসমান হাদি পশ্চিম দিকে বিজয়নগরের দিকে যাচ্ছিলেন।
তার পাশের আসনে ছিলেন আরেক ব্যক্তি। এই সময় একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি তাকে অনুসরণ করছিলেন। মোটরসাইকেলে পেছনে বসা ব্যক্তিটির গায়ে কালো রঙের একটি চাদর ছিল। সেই চাদর দিয়ে তার হাত দুটি ঢাকা ছিল। এক পর্যায়ে ওই ব্যক্তি একটি আগ্নেয়াস্ত্র বের করে খুব কাছ থেকে চলন্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি করে। মোটরসাইকেলে করে বিজয়নগরের দিকে চলে যান। সাজ্জাদ খান আরও বলেন, গুলির শব্দে রাস্তায় থাকা মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান এবং তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন হাদি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন। এক পর্যায়ে রিকশাটি থামানো হলে সবাই এসে ভিড় করেন। এই সময় হাদির মাথা ও কান থেকে রক্ত গড়িয়ে রাস্তায় পড়ছিল। রিকশায় থাকা অপর লোকটি তাকে ধরে রাখেন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিকেলে বলেন,